বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতিতে কিভাবে এলো তা জানতে হলে আমাদের অবশ্যই বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে জানতে হবে। পয়লা বৈশাখ পালন করা হয় বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিনে। প্রথমে সৌরপঞ্জি অনুসারে বাংলা মাস পালিত হতো। তখনও আসাম, তামিলনাড়ু, ত্রিপুরা, বঙ্গ, পাঞ্জাব প্রভৃতি সংস্কৃতিতে বছরের প্রথম দিন উদযাপনের রীতি ছিল। বাংলা সনের প্রবর্তক নিয়ে সম্রাট আকবর বেশি আলোচিত হলেও বাংলা পঞ্জির উদ্ভাবক হিসেবে ধরা হয় সপ্তম শতকের রাজা শশাঙ্ককে। পরবর্তীতে সম্রাট আকবর সেটাকে পরিবর্তন করেন খাজনা এবং রাজস্ব আদায়ের উদ্দেশ্যে। প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিকে এলাহি, আর এই পঞ্জিকার মাসগুলো আরবাদিন, কারদিন, বিসুয়া, তীর এমন নাম ছিল। তবে ঠিক কখন থেকে যে নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ হলো তা নিশ্চিত করে কেউই বলতে পারেন না। ধারণা করা হয় যে বাংলা 12 মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে, যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, এমন করেই বাংলা নক্ষত্রের নামে মাসের নামকরণ করা হয়। ভারতবর্ষে মোগল সাম্রাজ্য পরিচালিত হতো হিজরি পঞ্জিকা অনুসারে, আর হিজরি পঞ্জিকা চাঁদের উপর নির্ভরশীল। যেহেতু কৃষকদের কৃষিকাজ চাঁদের হিসাবের সাথে মিলত না, তাই তাদের অসময়ে খাজনা দেওয়ায় সমস্যায় পড়তে হতো। সেই কারণে খাজনা আদায়ে কৃষকদের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য সম্রাট আকবর বর্ষপঞ্জিতে সংস্কার আনেন। তখনকার বিখ্যাত জ্যোতির্বিদ ও চিন্তাবিদ ফাতেহা-উল্লাহ সিরাজি সম্রাট আকবরের আদেশে সৌর সন এবং হিজরি সনের উপর নির্ভর করে বাংলা সনের নিয়ম তৈরি করেন। 1584 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 11ই মার্চ থেকে প্রথম বাংলা সন গণনা হয়। তবে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ের এই গণনা কার্যকর শুরু হয়েছিল 1556 সালের 5 নভেম্বর থেকে। পূর্বে ফসল কাটা এবং খাজনা আদায়ের জন্য এই বছরের নাম দেওয়া হয়েছিল ফসলি সন, পরে তা বঙ্গাব্দ থেকে বাংলা সন করা হয়। তখন চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা ও শুল্ক দিতে হতো কৃষকদের, তাই তখন থেকেই সম্রাট আকবর কৃষকদের জন্য মিষ্টি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। হালখাতার প্রচলনই সম্রাট আকবরের সময় থেকে ব্যবসায়ীরা করেছে। বর্তমানের বাংলা সন এসেছে গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে। বাংলাদেশে এই গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর 14ই এপ্রিল শুভ নববর্ষ পালন করা হয়। 1989 সাল থেকে মঙ্গল শোভাযাত্রা বাঙালির নববর্ষ উদযাপনের একটি প্রধান আকর্ষণ। উল্লেখ্য যে 2016 সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজিত যে মঙ্গল শোভাযাত্রা বের করে, সেটিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশে নববর্ষ 14ই এপ্রিল পালিত হলেও পশ্চিমবঙ্গে তা 15ই এপ্রিল পালন করা হয়, কারণ ভারতে হিন্দু সম্প্রদায় তিথি পঞ্জিকা। বাংলাদেশের আধুনিক বাংলা বর্ষ পঞ্জিকায় গ্রেগরীয় পঞ্জিকা অনুসারে বাংলা একাডেমি কর্তৃক 14ই এপ্রিল বাংলা বছরের প্রথম দিন নির্ধারণ করা হয়। গ্রামীণ রীতি অনুসারে সকালে কৃষকেরা নতুন জামা গায়ে দিয়ে পরিবারের সাথে নানান পদের ভর্তা দিয়ে পান্তা ভাত, পিঠাপুলি, মিষ্টি ইত্যাদি খেয়ে দিনটি শুরু করে। তাছাড়া কয়েকটি গ্রাম মিলে বৈশাখী মেলার আয়োজন করে থাকে। বিভিন্ন ব্যবসায়ীরা সেখানে নানা পণ্যের পসরা সাজায়, কেউ মাছ, কেউ খেলনা, কেউ শাড়ি চুড়ি, কেউ চুলের ফিতা। ধারণা করা হয় আমাদের ইলিশ মাছ খাবার ঐতিহ্য এই মেলা থেকেই এসেছে। প্রতি বছর রমনার বটমূলে ছায়ানটের গানের অনুষ্ঠান হয়ে থাকে। সূর্য ওঠার সাথে সাথে নতুন বছরের মঙ্গল কামনায় রমনার বটমূলে গানে গানে মুখরিত হয়ে ওঠে। সকলে মিলে একই সুরে গেয়ে ওঠে, এসো হে বৈশাখ এসো এসো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে গ্রামীণ সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন মুখোশ এবং মূর্তি বানিয়ে ঢাকার রাস্তায় শোভাযাত্রা করে বরণ করা হয় নতুন বছরকে। এই শোভাযাত্রায় অংশ নিতে পারে সকলেই।